নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। বঙ্গবাসীর একটা বড় অংশের একটাই প্রশ্ন, ক্যামাক স্ট্রিটের ফেরেববাজ ভাইপো কবে গ্রেপ্তার হবেন? এই বিষয় নিয়ে আমি আপনাদের দু চার কথা বলবো। দেখুন, বাংলার রাজনীতিতে সব থেকে কলুষিত কে করেছে বা কারা করেছে, এই প্রশ্নের উত্তর আপনি দিলে আপনার জন্য আমি কোনো পুরস্কার দিতে পারবো না, কারণ উত্তরটা সবাই জানা। বাংলার রাজনীতিতে লুম্পেন প্রলেতারিয়েতদের এই দাপট আগে দেখা যায়নি, যেটা বিগত 15 বছরে দেখা গেছে। বাংলার রাজনীতিতে দলতন্ত্র ছিল বাম জমানায়, করাপশনও ছিল, কিন্তু প্রফুল্ল ঘোষ থেকে বুদ্ধ ভট্টাচার্য কারুর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে দুর্নীতির অভিযোগ কেউ করতে পারেনি। কিন্তু নির্মম মহিলাকে দেখুন, কুণাল ঘোষ কি বলেছিলেন? সারদার সব থেকে সুবিধাভোগী নির্মম মহিলা। কথাটা কিন্তু প্রত্যাহার করেননি। আর 2014 সালের পর রঙ্গমঞ্চে আবির্ভূত হলেন ভাইপো। 2016 সালের পর এই 2026-এর নির্বাচনের আগে পর্যন্ত বাংলায় কার্যত ভাইপো রাজ চলেছে। 2019-এ লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর ভাইপো আইপ্যাককে নিয়ে এসেছিল। তারপর আইপ্যাককে ব্যবহার করে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালানো। তৃণমূল জমানার যে কোনো মন্ত্রীর সাথে কথা বলল, ধরুন একটা দপ্তর টেন্ডার ডেকেছে, সেই টেন্ডার কে পাবে সেটা ঠিক করে দিত ক্যামাক স্ট্রিটে ভাইপোর দপ্তর। অবশ্যই এমনি এমনি করতো ভাইপো, এমনি এমনি কিছু করে না। ভাইপো একটা জিনিসই বোঝে, মাল মাল, লোট দাও, লোট। কয়লা থেকে দাও, গরু পাচার থেকে দাও, মাটি পাচার থেকে দাও, বালি পাচার থেকে দাও, চাকরি বিক্রি করে দাও, ওকে লোট দিতে হবে। ও নোট না পেলে হবে না। ভাইপোর সব বন্ধু বান্ধব কি? লালচুল কানেদুল, বিনয় মিশ্র, পগার পার ফিরে আসবে, খুব শীঘ্রই ফিরে আসবে, ওকে তো দরকার। দুর্গাপুর অঞ্চলের মেডিকেল কলেজে 200 কোটি টাকা বিনিয়োগ করেছিল, ডিরেক্টর ছিল, এখন পালিয়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে আছে। এরা হচ্ছে ভাইপোর সার্কেল, ভাইপোর ক্লোজ সার্কেল। হ্যাপি বার্থডে টু ইউ করে বিনয় মিশ্র হাততালি দিচ্ছে, কেক কাটছে ভাইপোর জন্মদিনে। লালচুল কানে দুল, এটাই হচ্ছে ভাইপোর সংস্কৃতি। আর বড় বড় কথা, বাতেলা কি? আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক, গেঞ্জির আবার বুক পকেট। সে তর্জনী উঁচিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ জানাচ্ছে, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাচ্ছে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটতো যখন মনে হচ্ছে ওরে বাবা, ডোনাল্ড ট্রাম্পের ছোট সংস্করণ বোধহয় হাঁটছে। কি তাম ঝাম, কি নিরাপত্তা, কি হইচই, 2500 পুলিশ। ভাইপো গেলে রাস্তায় ট্রাফিক আটকে দিত। হরিশ মুখার্জি স্ট্রিটে নিজে বাড়ির সামনে রাস্তাটা অর্ধেক দখল করে নিয়েছিল। এখন আর কিচ্ছু নাই। লোকে ভাইপোর বাড়ির সামনে যাচ্ছে, চোর 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 বলছে, পুলিশ গিয়ে স্ক্যানার নিয়ে আসছে, মনিটর মেশিন নিয়ে আসছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভাইপো মেজাজ হারাচ্ছে। মুখটা দেখেছেন? আমসি হয়ে গেছে, শুকিয়ে। সেই লাবণ্য নেই, সেই লালিত্য নেই নির্বাচনের আগে যেটা ছিল। ক্ষমতা হারিয়ে চুপসে গেছে। আর ভাইপো ব্রিগেডের একজন ছিল মোটা উকিল, সেও নাকি ডিগবাজি খেয়েছে, আরো অনেকে ডিগবাজি খাবে। যে ঋতব্রত সেনাপতি সেনাপতি বলে, সে কি আবেগ! এখন শুভেন্দুবাবুর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছেন। যদি শুভেন্দুবাবু দয়া করে
কিছু করেন। তো শাহজাহান, এই জাহাঙ্গীর চেকে ফলতা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে অভিযোগ দিনে 50 লক্ষ টাকা তোলা তুলত। মাসে হিসাব করুন কত হয়। 40% রাখতো, 60% ভাইপোকে দিয়ে দিত। আচ্ছা, তমনাশ কোষ মারা গেছেন, অনেকে বলেন তার মৃত্যু স্বাভাবিক নয়, রহস্য আছে। এই জাহাঙ্গীরকে রক্ষা কবচ তো উঠে গেছে, ওকে তো ধরতে হবে। দুর্বৃত্ত 200 বিঘে জমি কিনেছে স্ত্রীর নামে, এটাও অভিযোগ। এরা হচ্ছে ভাইপোর নয়নের মণি, ফেরেববাজের নয়নের মণি তো ফেরেববাজি হবে। যত বড় ফেরেববাজ তত ভাইপোর ঘনিষ্ঠ, তত তার দাম, তত ক্যামাক স্ট্রিটে তার অ্যাক্সেস। যত তুমি মাল তুলতে পারবে তত বড় তুমি নেতা। তাই ফলতার জাহাঙ্গীর কত 1,68,000 ভোটের লিড পায় ফেরেববাজ, এবারে হেরে গেছে। চতুর্থ হয়েছে তোলামূল, তোলামূল তৃতীয় বা চতুর্থই থাকবে আগামী দিনে সব নির্বাচনে। 1,09,000 ভোটে জিতেছে মানুষ। তাহলে মূল প্রশ্ন, ভাইপো কবে গ্রেপ্তার হচ্ছে? খুব শীঘ্রই হবে, যে কোনো দিন হবে। আগে ওর সাকরেতগুলোকে ধরে নেওয়া হোক, জাহাঙ্গীরকে ধরা হোক, গড়গড় করে সব বলবে। এরা কিন্তু খুব ভীতু, এরা কিন্তু পুলিশের বলে বলিয়ান হয়ে চুরি ডাকাতি করত। ভাবখানা ছিল রবিনহুডের, তোলা তুলতো, 1% নিজের কাছে রেখে বাকিটা ক্যামাক্সিটে পাঠিয়ে দিত। ফলতায় জাহাঙ্গীর, সন্দেশখালী শাহজাহান, উত্তর 24 পরগনায় ছোট ভাইপো, যার রক্ষা কবচের জন্য বিকাশবাবু সওয়াল করেছেন। এরকম কত ভাইপো আছে জেলায় জেলায়, সব কালেক্টর, আসল ভাইপোর কালেক্টর। আরে ভাইপোর একটা ছোট মাপের অনুগামীর কাছেই 50-60 কোটি টাকা আছে, তাহলে ভাইপোর কাছে কত টাকা আছে, কত জায়গায় ইনভেস্ট করা আছে, একটু ভাবুন। সর্বনাশ তো করে দিয়েছে রাজ্যটা শেষ করে দিয়েছে এই ভাইপো। আর পিসি চোখ বুঝে প্রশ্রয় দিয়েছে। এই যে প্যালেস বানালো হরিশ মুখার্জি স্ট্রিটে, ভিতরে এসকালেটার, বেলজিয়াম গ্লাস, কি নেই। আচ্ছা, সততার মূর্ত প্রতীক যিনি হাওয়াই চটি ফটফটিয়ে ঘুরতেন, 1 টাকা বেতন নেন না, পেনশন নেন না, বইয়ের রয়্যালটিতে তার সংসার চলে, একবারও মনে হলো না, জিজ্ঞেস করলেন না, হ্যাঁ রে বাবু তুই এত পয়সা পেলি কি করে, এরকম তেমহলা প্যালেস বানালি, সৎভাবে করেছিস তো? প্রশ্রয় দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, জেড প্লাস। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. আর ভাইপো দেখেছে নির্মম মহিলার আশীর্বাদ আমার মাথায় আছে, আমি লুটেনি, কে কি করবে? পুলিশ শুনবে না, ব্যুরোক্র্যাটরা ওবিডিয়েন্ট হবে, আমি চমকাবো, বদলি করব, পিএকে দিয়ে নির্দেশ পাঠাবো। ফেরেববাজের পিএর ফোন আসলে এক শ্রেণীর পুলিশ আধিকারিক, এক শ্রেণীর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থর করে কাঁপত। মানে পিএর ফোন মানেই ফেরেববাজের ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন না মানলে পরে পানিশমেন্ট, কম্পালসারি ওয়েটিং, প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন। এইভাবেই তো লুটেছে। কালীঘাটের কাকু ইডির হেফাজত থেকে বেরিয়ে এখন শর্ত সাপেক্ষে জামিনে আছে। কোম্পানির সিও জেলে গেল আর সিও র্যাম্পে হাঁটছে, বেশি দিন লাগবে না। ভাইপোকে জেলে যেতেই হবে, এখন কেউ আটকাতে পারবে না। এই কলকাতা পুলিশই গ্রেপ্তার করবে, দেখবেন, গ্রেপ্তার করে ইডির হাতে তুলে দেবে। সেই দিন আসন্ন, যে কোনো দিন যে কোনো কিছু করতে পারে। কিন্তু
সব কিছু করতে হবে আইন মেনে, আদালতগ্রাহ্য প্রমাণটাকে জোগাড় করে আটঘাট বেঁধে নামতে হবে, নইলে এই ফেরেববাজ বেল পেয়ে যাবে। বেল যাতে না পায় এবং আদালতগ্রাহ্য তথ্য প্রমাণ দাখিল যাতে করা যেতে পারে, তার জন্য একটু সময় লাগবে। কিন্তু সুতোটা গোটানো শুরু হয়ে গেছে, লাটাই গোটানো শুরু হয়ে গেছে। জাহাঙ্গীর অ্যারেস্ট হবে, রক্ষা কবচ নেই, আরো অনেকে অ্যারেস্ট হবে। দিলীপ মণ্ডলকে পুরী থেকে ধরা হয়েছে, ভাইপো ঘনিষ্ঠ, এসটি বেড়াতে তুলে দেওয়া হচ্ছে। অনেক ভাইপো ঘনিষ্ঠ এবার গ্রেপ্তার হবে। ওই পালা সাঙ্গ হলে ফেরেববাজের গ্রেপ্তারি। একটু সবুর করুন বঙ্গবাসী, একটু সবুর করুন। এতদিন বুকে পাথর চাপা দিয়ে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলেন তো, সেই মুহূর্তের আর বেশি দেরি নেই। বাংলার রাজনীতি সমাজকে যে কলুষিত করেছে সর্বক্ষেত্রে, দুর্নীতির যে প্রাতিষ্ঠানিকীকরণ করেছে, কয়েকটা প্রজন্ম যে দুর্বৃত্তর জন্য নষ্ট হয়ে গেছে, তাকে রেয়াত করা হবে না। দেখে নেবেন, ধর্মের কল বাতাসে নড়ছে। এবার ভাইপোর সব কুকীর্তি বঙ্গবাসীর সামনে আসবে, পালাতে পারবে না ভাইপো। দেখে নেবেন, জেলে ওকে যেতেই হবে, সেটা আজ হোক না হয় কাল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।